হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার হাজবেন্ড গিয়েছিল ওর একটা ফ্রেন্ডসের নিজের বাগানের সবজি করেছে, তো ওখান থেকে কিছু সবজি আনার জন্য প্রায় 1-1.5 মাস হলো, মানে যাওয়ার জন্য বলছিল যে এসো আমার বাগানের কিছু সবজি দিব তোমাকে। ও তো এতদিন যায়নি, তো আজকে ভাবলো যে দেখি কি কি সবজি আছে, মানে আমাকে বললো ও যদি ভালো লাগে তো আনবো। তো গিয়ে দেখছে অনেক বেশি টাটকা টাটকা সবজি, ওই জন্য মানে এগুলা নিয়ে আসছে। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ও কতটা টাটকা। কিছু গাছের বড়ই, তারপরে হলো বেগুন, ফুলকপি, পাতাকপি, আর হলো লাউ। লাউটা এখন রান্না করব, আর দেখি কি কি করা যায়। সব কাটাকুটি করে নিলাম। আগে লেবু কেটেছিলাম, ওই জন্য মানে এই বেগুনগুলার কালার একদমই নষ্ট হয়ে গিয়েছে, কাটার সাথে সাথে কালো হয়ে গেল। তো ধোয়ার পরেও আর ওই কালো ছাড়লো না। তো এখানে ছোলা রান্না করব, ডিমের চপ করব, তারপরে মাছ দিয়ে লাউ রান্না করব। এখানে পেঁয়াজ তো কাটাই ছিল, ধনিয়া পাতা কেটে নিলাম, আর এটা পেঁয়াজ কলি, এটা থাক। এই বাঁধাকপিগুলো ভাজি করব, আর এই তো এই বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো। এই ফুলকপি, বেগুন আর হলো ডিমের এই তিনটারই মানে বেসনের দিয়ে চপ হবে। তো অনেক রান্না বান্না একটা একটা করে শুরু করে দেই, না হলে পারবো না। তো প্রায় 3:45 বেজে গিয়েছে, তো এখন রান্না বান্না শুরু করে দেই। প্রথমে আমি মাছ দিয়ে লাউ বসিয়ে দিব, একটার মধ্যে মাছ দিয়ে লাউ বসিয়ে দিব, আরেকটার মধ্যে ছোলা বসিয়ে দিব, আর একটা একটা মানে করতে থাকি। এখানে মশলা দিয়ে বেসন গুলাচ্ছি, বাকি রান্না বান্না প্রায় হয়ে গেল। ভাজাভুজি সবই আছে, ছোলা হয়েছে, লাউ রান্না হয়েছে। এখন এই পাকোড়াগুলা বানাচ্ছি এদিক থেকে। এই তো একটু বড় বড় সাইজ করে পাকোড়া বানাচ্ছি। আর এদিক থেকে বেগুন তো রেখে দেওয়া আছে। এদিক থেকে এই যেটা ডিম আলুর চপ, ওটার জন্য মানে পুরো রেডি করে নিয়েছি। ওখানে ফুলকপিও আছে, এগুলো আমার হাজব্যান্ড বের করে নিয়েছে। এগুলাও মানে ও কেটে নেব একটু পরে। আমি এদিক থেকে বেসন গুলাচ্ছি, এখানে সব কিছুই দিয়েছি, সব মশলাপাতি দিয়ে একটু আদা গুঁড়া দিয়েছি। তো আমার কাছে রসুন গুঁড়া ছিল না, ওই জন্য আর রসুন গুঁড়া দেওয়া হয়নি। স্বাদ মতো নুন দিয়ে এখন ঠিক মতো ফেটিয়ে নিচ্ছি। তো ফেটিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এগুলো সব কিছু ভেজে নেব এই একইগুলোর মধ্যেই। তো এটা গুলিয়ে নেই, আজকে তেমন কোনো কিছুরই শেয়ার করা হলো না, তাড়াহুড়োর মধ্যে মানে সব কিছু করে নিলাম। এদিক থেকে বাঁধাকপির ভাজা এটা হচ্ছে, এদিক থেকে পাকোড়াও হচ্ছে, এই আর কি। এই তো ভাজাভুজি কিছু হচ্ছে, ফ্রুটসও কেটে নেওয়া হচ্ছে, এদিক থেকে বেগুনি ভাজা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের 3 নম্বর রোজার আজকে ইফতার করছি। আমাদের 3টা রোজাই খুবই ভালোভাবে কাটলো। আমার মেয়েও রোজা থাকে, আমরাও হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই রোজা থাকি। আমাদের রোজাগুলো তো খুব ভালোভাবে কেটে যাচ্ছে। আমার মতো এই মুড়ির সাথে এগুলো সব কিছু একসাথে মেখে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন ইফতারি করছি, আর আমার মেয়ের মুখে শুনুন ও কয়টা রোজা করেছে। কয়টা রোজা করলা? সবটি তার মানে এই দেখুন আমার ঘরের কি অবস্থা। চাউল ফেলে, চাউল আর হলো নুন ফেলে একদমই অবস্থা খারাপ। তো এগুলো এখন সাফা করতেছি। আর মেয়ে আসলো টিউশন থেকে,
বিকেলবেলায় রান্নাবান্না নিয়ে অনেকটাই ব্যস্ততায় কাটলো। তো রান্নাবান্না করে ইফতারি করে নামাজ কালাম আদায় করলাম। তো তারপরে মেয়েকে টিউশনে দিয়ে এসে একটু সময় বিশ্রাম করে আবার তো শুরু হয়ে গেল আমার ঘর দুয়ার পরিষ্কার করা। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।